ভারতের লাদাখ ও অরুণাচল সীমান্তে হঠাৎই ঝাঁকে ঝাঁকে ফাইটার পাঠিয়েছে চীন। এর ফলে এক ভয়ঙ্কর সামরিক ভূমিকম্পে কাঁপছে দক্ষিণ এশিয়া। ভারতের উত্তর সীমান্তের ঠিক ওপারে একের পর এক পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন করে যেন নতুন যুদ্ধবার্তা ছুড়ে দিয়েছে চীন। ১১৪টি রাফাল কেনার আলোচনা কিংবা ২৬০টির বেশি সুখোই নিয়ে ভারত যখন হিসাব মেলাচ্ছে, চীন তখন চুপি চুপি বদলে দিয়েছে পুরো যুদ্ধের সমীকরণ। আন্তর্জাতিক স্যাটেলাইট ইমেজিং প্রতিষ্ঠান ভ্যানগার্ড এবং এনডিটিভির এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে সীমান্ত সংলগ্ন বিমান ঘাঁটিতে অন্তত ১১টি জে-20 মাইটি ড্রাগন যুদ্ধ বিমান। বিশ্লেষকদের মতে এটি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির ফলে এশিয়ার আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন শক্তির হিসাব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেদন অনুযায়ী হোতান এবং দামসুং ঘাঁটি থেকে ভারত সীমানার দূরত্ব খুবই সামান্য। চীনের দ্রুতগতিতে বাড়তে থাকা এই জে-20 বহর এবং বিপরীতে ভারতের নিজস্ব স্টিলথ ফাইটার AMCA পেতে দীর্ঘ বিলম্ব। হিমালয়ের আকাশে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বেইজিংয়ের দিকে ঝুলিয়ে দিচ্ছে কিনা তা নিয়ে এখন তোলপাড় বিশ্ব প্রতিরক্ষা পাড়ায়। ভ্যানগার্ডের ছবিতে স্পষ্ট শিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটিতে 7 এবং তিব্বতের দামসুং, যা অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তের খুব কাছাকাছি, সেখানে 4টি মোট 11টি স্টিল ফাইটার একযোগে প্রস্তুত রাখা হয়েছে। স্যাটেলাইটের চোখে ধরা পড়েছে ভারতের একদম ঘাড়ের কাছে দৌলত বেগ ওল্ডি বিমান ঘাঁটি থেকে মাত্র ২৪৫ কিলোমিটার দূরে ওত পেতে আছে চীনের পঞ্চম প্রজন্মের ঘাতক বিমান জে-20 মাইটি ড্রাগন। আর অরুণাচলের তাওয়াং থেকে দামসুং ঘাঁটি মাত্র ৩৪৪ কিলোমিটার দূরে। এই ঘাঁটিটি লাদাখের লেহ থেকে প্রায় ৩৮৯ কিলোমিটার দূরে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে কোনো একটি সময়ে চীনের বিমান ঘাঁটিতে এতগুলো জে-20 একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা এবারই প্রথম। ভাবুন তো, শত্রুর যুদ্ধ বিমান আপনার সীমানার মাত্র কয়েকশো কিলোমিটার দূরে প্রস্তুত, কিন্তু আপনার রাডার তাকে খুঁজেই পাচ্ছে না। ঠিক এমন এক ভয়ঙ্কর সামরিক সংকটের মুখে দাঁড়িয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে জে-20 সবচেয়ে বড় শক্তি এর স্টিলথ প্রযুক্তি। উন্নত নকশার কারণে প্রচলিত রাডারে এই যুদ্ধবিমান শনাক্ত করা অত্যন্ত কঠিন। ফলে ভারতের হাতে থাকা রাফালের মতো যুদ্ধবিমান অত্যাধুনিক হলেও চতুর্থ প্রজন্মের নন স্টিলথ যুদ্ধবিমান প্রযুক্তিগতভাবে তুলনামূলক পিছিয়ে রয়েছে বলে মনে করেন সমরবিদেরা। অন্যদিকে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান AMCA এখনও উন্নয়ন পর্যায়ে। বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা সফল হলেও এই লড়াইয়ে ভারত অনেকটাই ব্যাকফুটে। ভারতীয় বিমান বাহিনী স্কোয়াড্রনে যুক্ত হতে আরও অন্তত 1 দশক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে চীন এখন মুড়ি মুরগির মতো বছরে প্রায় 120টি করে জে-20 বানাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2019 সালে যেখানে চীনের হাতে প্রায় 50টি জে-20 ছিল, বর্তমানে সেই সংখ্যা কয়েকশোতে পৌঁছেছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মতে 2030 সালের মধ্যে এই বহর ছাড়াবে 1000। এদিকে বর্তমানে ভারতের হাতে রয়েছে মাত্র 36টি রাফাল যুদ্ধ বিমান এবং 260টিরও বেশি সুখোই 30 MKI। আরও রাফাল কেনার আলোচনা চললেও বিশ্লেষকদের মতে চীনের দ্রুত আধুনিকায়ন ও উৎপাদনের গতির সঙ্গে তাল মিলিয়ে চলায় এখন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হিমালয় সীমান্তে এই অসম শক্তির উপস্থিতি ভারতকে এক বিশাল দীর্ঘমেয়াদী হুমকির মুখে ঠেলে দিয়েছে। নিজেদের সেন্সর প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত আধুনিকায়ন করা ছাড়া দিল্লির সামনে এখন আর কোনো সহজ পথ খোলা নেই বলে দাবি বিশ্লেষকদের। সোনম সিদ্দিকী, কালবেলা।